কাউকে সালাম দিলে সে যদি শুনতে না পায় তাহলে কি আবার সালাম দিতে হবে, নাকি ডেকে বলবো যে আপনাকে সালাম দিয়েছি? আমাদের সমাজে আমরা অনেকেই দেখি যে সালাম না শোনার পরে আমরা তাকে ডাক দিয়ে বলি, ভাই আপনাকে সালাম দিয়েছি, হুজুর আপনাকে সালাম দিয়েছি। এটা একটা ভুল প্রচলন। বরং সঠিক নিয়ম হচ্ছে আপনি কাউকে সালাম দেওয়ার পরে যদি সে সালাম না শুনে আপনি তাকে শুনিয়ে আবার দিবেন, শুনে নাই আবার দিবেন। কোনো বাড়িতে গিয়ে আপনি সালাম দিবেন, যদি সালামের জবাব না শুনেন, হাদিসে যেটি বর্ণনা এসেছে, মিশকাতে হাদিসটি আছে, সূরা তিরমিজিতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত আছে, অনেক সাহাবী থেকেই এর বর্ণনা পাওয়া যায়। তা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনি সালাম দিবেন যে কোনো বাড়িতে গিয়ে 3 বার। যদি একবার সালাম দিয়েছেন জবাব নেই, দ্বিতীয় আরেকবার দিবেন, এরপরে সালাম দিয়েছেন জবাব নেই, তৃতীয় আরেকবার দিবেন, এইভাবে 3 বার সালাম দিবেন। এরপরে জবাব না দিলে আপনি ফিরে চলে আসবেন। তাহলে বলতে চাচ্ছি যে কোনো ক্ষেত্রে যদি সালাম দেওয়ার পরে তিনি শুনতে না পান, আপনি পুনরায় সালাম দিবেন, ডেকে তাকে সালাম দিলাম ভাই সালাম নেন, হুজুর সালাম দিয়েছি, এমন বলার প্রচলন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।